কি জন্য? ক ঘন্টার জন্য যাচ্ছিস? যাবো, মাছ কিনবো, চলে আসবো। শুভ সকাল। আমি যখন ম্যাগি কিনতে গেছিলাম তখন এখান দিয়ে মাছ যাচ্ছিল। তো তুই ডাকলি না কেন তাহলে? তোকে তো সকালেই বললাম আজকে বাজার যেতে হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অ্যাজ ইউজুয়াল মিস্টার দাস নিয়ে নিয়েছে সানডেতে মর্নিং ডিউটি। আর মায়ের শরীরটা একটু খারাপ, মানে 2-3 দিন যাবৎ আর কি, তো পেটটা গড়বড় হয়েছে। তো জ্যান্ত মাছের ঝোল করব, তো সেই কারণে এখন যাচ্ছি হচ্ছে জ্যান্ত মাছ কিনতে বাজারে, আমি আর ওলি রানি। সো আর কি, টোটোয় করে যাবো। আর আজকে অলি রানির ড্রয়িং ক্লাস বন্ধ করে দিচ্ছি ইচ্ছে করেই, এত ভালো লাগে না, যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, তো সেই কারণে একদিন অফ দিচ্ছি। কালকে আবার, মানে পরের সপ্তাহে আবার নিয়ে যাব। সত্যি একটা মনের কথা বলবো, এই প্রত্যেক রবিবার দিনকে মানে ঘরের কাজ ছেড়ে টেরে নিয়ে বাজার করে এসে আবার রান্না করাটা না বড্ড বিরক্তি লাগে। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। কালকে আবার সোমবার, আমি আবার মাছ টাছ খেতে পারবো না, সোম মঙ্গলবার। এবার সেই যেতে যেতে বুধবার, এবার বুধবার বৃহস্পতিবার যেহেতু আমাদের বাজার হয়, ওই জন্য বুধবারটা অফ দিয়ে দিই। তাহলে ওই খাওয়ার মধ্যে বৃহস্পতিবার আর রবিবার এই দুটো দিনই মাছ খাই। এবার তার মধ্যেও যদি একদিন অফ দিয়ে দিই তাহলে আর কি করা যাবে। মাঝে খুব মানে মাছ খাওয়ার প্রতি টান সেরকম ছিল না, আবার ইদানিং হয়েছে। একটু রবিবার হলে পারে, একটু মাছ টাছ হলে পারে, কি মাছে ভাতে বাঙালি বলে না, দুপুরবেলা একটুখানি খেয়ে আরাম পাওয়া যায় আর কি। তুই নিয়ে আসবি ওই ব্যাগটা ধরে, জ্যান্ত মাছটা, ঠিক আছে? শোল মাছ বা শিং মাছ নেবো, ওই মাছগুলো বেশি নড়ে, তুই ধরে নিয়ে আসবি, ঠিক আছে? কেন, হাটের কি আছে, নিয়ে আসবি তো, ভালো জিনিস। হ্যাঁ, কড়াই নেবে, হ্যাঁ, কড়াই নিয়ে সব মাছগুলো নেবে, হ্যাঁ, নিয়ে হলুদ নুন মাখাবে, হ্যাঁ, মাখিয়ে হ্যাঁ, তারপরে আগুন জ্বালাবে, আগুন নিয়ে সেই আগুন জ্বালাবে, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে করে রেখে দেবে, হ্যাঁ। আর ঢাকা দিয়ে দেবে। চিন্তা করো, মানে জ্যান্ত অবস্থায় ওদের গায়ে আগুন ধরে দেবে, মানে কি লেগে? আরে আগুনের কথা বলছি না, তো তুই তো বললি কড়াইয়ের মধ্যে। কি হচ্ছে রে? মেয়েরা বড় হলে নাকি মায়ের বন্ধু হয়, একদম বাস্তব কথা জানেন। অলি রানি এখন আমার সাথে যে পরিমাণে কথা বলে, আর আমিও ওর সাথে যে পরিমাণে কথা বলি না, মানে আর তৃতীয় ব্যক্তির আর কোনো দরকার নেই। এটা না খুব ভালো হয়েছে। মাঝে কয়েকটা মানে বছর দুয়েক আগের কথা বলছি, আমি খুব কথা বলতে ভালোবাসি, তো কথা বলার লোক পাই না বলে জনে জনে ফোন করে করে কথা বলতে হয়। কিন্তু এখন আমার অলি রানি সেরা, ওর সাথে সমস্ত রকমের কথা শেয়ার করি, ব্যাস ও আমাকে শেয়ার করে। এতে কি হয় বলুন তো, আমাদের মা মেয়ের বন্ডিংটাও ভালো, আর মেয়েও সব কথা উগলিয়ে দেয়, মানে আমার বেশি খাটতে হয় না আর কি। রবিবারের বাজার মোটামুটি বেশ ভালোই, তাজা তাজা সবজি আছে। তো সবজি বাজার নেব না, নিয়েছি মাছ, রুই মাছ নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটু অল্প করে মোরলা মাছ ভাজা খাওয়ার জন্য, আর নিলাম হচ্ছে একটু লেবু। কারণ মাছ হলে পরে মায়ের একটুখানি পাতিলেবু লাগে, ওই শেষ পাতে আর কি লেবু জলটা খায়, এতে মায়ের হজমের প্রবলেমটা হয় না আর কি। লেবু নিলাম, আর নিলাম হচ্ছে একটু ঝিঙে। মায়ের ঝোলটা হবে কাঁচা কলা আর ঝিঙে দিয়ে, বললামই না পেটটা একটু গড়বড় করেছে মায়ের, সেই কারণে। আর আমাদেরটা দেখি, আমাদেরটা কি করা যায়, আমাদেরও আজকে পাতলা পাতলাই ঝোল করব, কারণ এই একঘেয়ে মশলা দিয়ে খেতে খেতে মুখ পচে গেছে। সকালে মা আর অঞ্জানি খেয়েছে ম্যাগি, তো তখন আমার পুজো হয়নি বলে আর খিদেও পাইনি বলে আমি আর খাইনি। তো স্নান করে বাজারে চলে গেছি, এখন রান্না বসাবো। তার আগে ভাবলাম যে নিজের জন্য এক প্যাকেট ম্যাগি করি। এটা ম্যাগি, হ্যাঁ এটা ইনস্ট্যান্ট নুডলসই আর কি, ম্যাগি ব্র্যান্ড নয়। আর এটা না শেজওয়ান নুডলস, এটা খেতে বেশ ভালো লাগে, বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার রয়েছে, আর এটার স্মেলটাও বেশ সুন্দর। তো ওইদিকে ওইদিকে নুডলস হচ্ছে, আর এদিকে আমি মোরলা মাছ ভাজা শুরু করে দিলাম। আজকে কিছুই হবে না, মায়ের জন্য কাঁচকলা দিয়ে ঝোল হবে, আমাদের জন্য মোরলা মাছের ভাজা আর বড়ি দিয়ে ফুলকপি টুলকপি সমস্ত কিছু দিয়ে আর কি মাছের ঝোল হবে, এই হচ্ছে এবেলা। আর ওই বেলাতে আজকে দেখি কী করা যায়।
ওকে, মাছের ঝোল হচ্ছে আর আমি এখন একটুখানি ম্যাগি খেয়ে নিচ্ছি। ওরা সবাই খেয়ে নিয়েছে বাজার যাওয়ার আগে। তো আমি আজকে বাজারে থেকে এসে পুজো করেছি, তো সেই কারণে আর কি আমি তখন খাইনি। এখন খুব খিদে পেয়ে গেছে। এটা শেজওয়ান ম্যাগি, এই ফার্স্ট টাইম আমি নিয়ে এলাম। আপনার মাঠে বিক্রি হচ্ছিলো দেখে ভাবলাম যে নিয়ে আসি, দেখি কীরকম লাগে খেতে। আজকে যেহেতু সানডে, তো সানডে মানেই নেটফ্লিক্স আমাদের বাড়িতে চলবে। তো অলি রানীর পাল্লায় পড়ে নেটফ্লিক্সে এখন নারসিমহা চলছে। তো ওকে আমি বললাম যে আমার ট্রাইপডটা ওপরে রয়েছে, তুই একটুখানি আমার ভিডিওটা ধরিয়ে দে। আর ও দেখুন এই যে টিভিতে নারসিমহা দেখতে দেখতে পোর্ট্রেট ভিডিও অন করে ফেলেছে। ব্যাস এইরকম বিদিগিচ্ছিরি মার্কা ভিডিওটা হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। পরভরসা করলে পারি এই কেস হবে। পরভরসায় জীবনযাপন চালাবেন তো ব্যাস নিজের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আজকে যদি আমি ওপর থেকে ট্রাইপডটা নিয়ে এসে ট্রাইপড সেট করে যদি ভিডিওটা করতাম তাহলে আর এরকম প্রবলেম হতো না। মেয়েকে বলেছি তো মেয়ে আমার দায়সারা করেছে, এবার দায়সারা করেছে বলে পুরো জঘন্য, মানে আমি সর্বা হয়ে গেছি। নুডলসটাও মানে ঝাপসা হয়ে গেছে, আর মানে বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি। তো এত খিদে পেয়ে গেছিলো যে আবার ওপর থেকে ট্রাইপডটা নামাবো, সেট করবো, মানে আরও 10-15 মিনিট লাগবে। সেই কারণে ওকে বলেছিলাম। কে খুলছে? কে কে এটা? সেটা কে? এখন ঘড়িতে বাজে রাত্রির 9:45। তো আমি, কৌশিক, শালিনী, অলি রানী, মিস্টার দাস, আমরা 5 জন মিলে বহুদিন পরে বেরোলাম। যেহেতু অনেকটাই রাত করে আমরা বেরিয়েছি, তো পুচকুটাকে আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই বাচ্চা মানুষ তো রাত বিরেতে না বের করানোটাই ভালো। আর বৃষ্টি বাদল হচ্ছে, বাইরের ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডাই আছে, ঠান্ডা লেগে গেলে পরে মুশকিল হয়ে যাবে। তো সেই কারণেই ওকে আনা হয়নি। এই ব্লগটা মানে এই ভিডিওটা আমার শুক্রবার রাতের ভিডিও। তো আজকে না আর সেরকম কোনো সন্ধ্যের পরে সেরকম প্ল্যান কিছু হয়নি। তো সেই কারণেই আর কি গোটা সন্ধ্যেই চুপচাপ বাড়িতেই বসে অলি রানীর হাতের চাটা খেয়েছিলাম। তো সেই কারণে আর কি ব্লগও দেওয়া হয়নি। তো ভাবলাম যে এই ভিডিওটা যখন আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রিসেন্ট 6 তারিখে অলি রানী জন্মদিন প্লাস আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেই কারণে 6 তারিখে তো আমরা ছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো অনেকটা সকালে বেরিয়ে গেছি, আবার অনেকটা রাত করে ঢুকেছি। তো সেই কারণেই আর কি কৌশিক আর শালিনী আমাকে ফোনে উইশ করেছিল, কিন্তু ওরা বাড়িতে আসতে পারেনি। তো সেই দিনকে আমাকে বলেছিল, তো আমি বললাম যে অনেকটাই রাত হয়ে যাবে আসতে। তো সেই কারণেই শুক্রবার দিনকে হঠাৎ করে আমাদেরকে ফোন করে বলল যে বাড়িতে আসছি। যেহেতু 6 তারিখে অলি রানীকে কিছুই আমরা সারপ্রাইজ খাওয়া দাওয়া সেরকম কিছুই করাতে পারিনি, শুধু পায়েস খাইয়েই নিয়ে চলে গেছিলাম। তো অলি রানীকেও আমাদের একটা ট্রিট দেওয়া বাকি ছিল। তো এক ঢিলেই 2 পাখি মারা যাক। তো সেই কারণে মিস্টার দাস বললো যে তাহলে বাইরে কোথাও আমরা বসবো চল। তো সেই হিসেবেই আর কি হঠাৎ করেই প্ল্যান। তো আমরা এখন রাত্রি 9:30টার সময় চলে এসেছি রেস্টুরেন্টে। তো কেক কাটিং পর্ব হলো, যেহেতু আমার আর অলি রানীর, মানে আমার নয় আমাদের 3 জনেরই একটা স্পেশাল ডে। তো আমাদের 3 জনের উদ্দেশ্যেই কেক কাটিং হয়েছে, আর এখানে খাওয়াখাওয়ির পর্ব হলো। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে ওই কারণে আর কেক বেশি খাওয়া হলো না। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা আমার খুব পছন্দের একটা ডিশ। মানে যবে থেকে চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছি তবে থেকে ক্রিসপি চিলি বেবিকর্নটাই আমার খুব পছন্দের একটা ডিশ হয়ে গেছে, এত ভালো লাগে। তো স্টার্টারে এটা ছিল, আর মেন কোর্সে অর্ডার করেছিলাম হচ্ছে আমি করেছিলাম পনির আর বাটার নান, আর ওরা সব চিকেন খেয়েছিল। চিকেন চিকেন গরমাগরম আর হচ্ছে তন্দুরি রুটি। তো এই ছিল আমাদের আজকের রাতের ডিনার ফিনার সারার পরে বসে আমরা 5 জনে মিলে 5 জনে নয় 4 জনই, অলি রানী তো ফোন নিয়েই ব্যস্ত ছিল, কারণ ওই আর কি ওর পার্টনার নেই আজকে। পুচকুটা থাকলে পারে ও হয়তো ওকে নিয়ে ব্যস্ত থাকতো। যাই হোক, তো 4 জন মিলে আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর, মানে প্রায় 6 থেকে 7 মাস পরে আমরা আবার একসাথে হয়েছিলাম। মানে লাস্ট আমরা সেই পুজোর টাইমেই আমরা এসছিলাম, এখানে এসে খাওয়া দাওয়া করেছিলাম। আবার এলাম হচ্ছে আজকে। খাওয়া দাওয়া শেষে ওই গল্পটাই একরাশ গল্প করলাম, সেটাই নিয়ে গেলাম বাড়িতে। জানেন,
অনেক দিন পরে বেরিয়ে বেশ একটুখানি মাইন্ডটা ফ্রেশ লাগছিল। আর হ্যাঁ বলে দিই, 9:30টার সময় আমরা বেরিয়েছি, তো মাকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপরেই বেরিয়েছিলাম, মানে তালা দিয়ে বেরিয়েছিলাম, যাতে মা নিশ্চিন্তে, আর মা একবার ঘুমিয়ে পড়লে রাত্রে যেহেতু ঘুমের ওষুধ খেয়ে শোয়, ওই জন্য নিশ্চিন্ত, কোনো অসুবিধা হয় না। তাও আর শালিনী কৌশিক আমাদের জন্য একটা সারপ্রাইজ কেক এনেছিল, একটা গিফট এনেছিল, তো সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ তোদের দুজনকে। যাই হোক, তো খুব শিগগিরই আবার দেখা হবে। আমাদের মেন প্ল্যান থাকে কি জানেন তো, এই রাত করে বেরোনোর, এই লং ড্রাইভটা, এই ফাঁকা রাস্তাটা, এই অনুভূতিটা নেওয়ার জন্য, তাছাড়া আর কিছুই না। নইলে আমরা সন্ধ্যেই বেরোতাম। তো চলুন আমরা আনন্দ করতে করতে এই লং ড্রাইভের অনুভূতি নিতে নিতে বাড়ি যাই। আর আপনারা ততক্ষণ ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো আজকের জন্য এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।